আতাইনাকাল কাউসার, আপনাকে খাইরে কাসির দান করেছি। এত বড় সাহাবীর জবাব আর কাউকে দেই নাই। আপনাকে সবচাইতে বড় সাহাবায়ে কেরামের জামাত দান করেছি। কেমন ভাবে দান করেছি খুব ভালো করে বুঝেন। ও উম্মত ভালো করে বুঝো, ও হাবিব ভালো করে বুঝো, হাবিবের উম্মত ভালো করে বুঝো। অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন, তাদেরকে আমি এত বড় জবাব দেই নাই। ওনার জীবদ্দশায় ওনাকে 1,24,000 সাহাবী দিলাম। কেমন করে দিলাম, কি জন্য দিলাম? বলে আমি হইলাম রব্বুল আলামিন, আর আপনি আমার হাবিব, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। ভালোভাবে বুঝবেন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আপনি আমার হাবিব, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি রব্বুল আলামিনের প্রতিনিধি পৃথিবীতে প্রেরণ করেছি নবী 1,24,000, আর আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবীও 1,24,000। আমি আল্লাহর প্রতিনিধি নবী সংখ্যা আস্তে আস্তে, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার প্রতিনিধি নবী সংখ্যা 1,24,000। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবী সংখ্যা 1,24,000। আল কাউসার অপরন্ত নিয়ামতের ভান্ডার আপনাকে দান করেছি, আপনাকে দ্বীনে মুকাম্মাল দান করেছি। 30 পারা কোরআন আজকে কমপ্লিট করে আপনাকে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আপনার দিন চলবে, কোনো বাড়ানো কমানো হবে না। জি হইছে, কোনো বাড়ানো কমানো। রাসূলের যুগে ফজরের নামাজ ছিল 16 রাকাত, এখন আছে 4 রাকাত। কথা বলেন, কথা বলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মনে হয় এক এক রাকাতে সেজদা ছিল 8টা, এখন রইছে 2টা। জি রাসূলের যুগে সেজদায় যায় বোধহয় সূরা বাকারা পড়তে হইতো, এখন সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা। কথা বলেন। হুজুর ফরজ রাসূলের যুগে ছিল 32টা, এখন রইছে 4টা। কথা বলেন না কেন? গোসলের ফরজ রাসূলের যুগে ছিল 33টা, এখন 3টা। জি হুজুর যখন উযু করতেন তখন উযুর ফরজ কয়টা? সাহাবায়ে কেরাম উযু করছেন, উযুর ফরজ কয়টা? ইমাম আবু হানিফার যুগে উযু করছেন, উযুর ফরজ কয়টা? ইমাম বুখারীর যুগে উযু করছেন, উযুর ফরজ কয়টা? হ্যাঁ মুসলমান, 1450 বছর দিন কমপ্লিট, যেইভাবে আল্লাহ পাক দিয়েছে সেইভাবেই আছে। ঠিক কিনা? আল কাউসার সাহাবায়ে কেরামের বিরাট জামাত দান করেছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাউসার সবচেয়ে বেশি মুজিজা আপনাকে দিয়েছি। যত নবী পৃথিবীতে আগমন করেছেন আদম থেকে ঈসা পর্যন্ত, প্রত্যেক নবীর ইতিহাস তালাশ করে দেখেন আল্লাহ পাক তাদেরকে মুজিজা দিয়েছেন। কাউকে 1টা, কাউকে 2টা, কাউকে 3টা, কাউকে 5টা, কাউকে 7টা। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা যখন আসছে, আল্লাহ বলেন আপনার 3.5 হাত বডি পুরাটা মুজিজা। আস্তে আস্তে সুবহানাল্লাহ, আস্তে আস্তে। আপনার 3.5 হাত বডি পুরাটা মুজিজা। বলে কেমন মুজিজা? বলে আপনার মুখ থেকে থুতু বের হবে, থুতুটা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি। আপনার মুখ থেকে থুতু বের হবে, থুতু কোনো জখমের মধ্যে লাগবে, জখম ভালো হয়ে যাবে। থুতু কোনো রোগীর শরীরে লাগবে, রোগ ভালো হয়ে যাবে। থুতু পানিতে মারবেন, পানি মিঠা হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অসংখ্য মুজিজা দান করেছি। 3.5 হাত বডি পুরাটাই মুজিজা। আপনার শরীর থেকে গাম বের হবে, গামটা মেশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাউসার আপনাকে মুজিজা সবচেয়ে বেশি দিয়েছি। বলে কেমন দিয়েছি? বলে আপনি আঙ্গুল লড়া দিবেন, আকাশের চন্দ্র 2 টুকরা হয়ে যাবে। আপনি মসজিদের নববীতে বৈশা হাত আল্লাহর দরবারে উঠাইবেন, হাতটা মুখে মুছবার আগে মদিনাতে বৃষ্টি নাজিল করে দেওয়া হবে। আপনি আঙ্গুল দিয়ে গাছকে ইশারা করবেন, গাছ আপনার সামনে এসে কালিমা পড়তে থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি 3 জনের খাবারের মধ্যে হাত রাখবেন, 1400 খাইয়াও শেষ করতে পারবেন না। 3.5 হাত বডি মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত মুজিজা। আপনি উঠবেন, দাঁড়াইবেন মুজিজা, আপনি বসবেন মুজিজা, আপনি শুইবেন মুজিজা, আপনি কথা বলবেন মুজিজা, আপনি আঙ্গুল হেলানি দিবেন মুজিজা, আপনি হাঁটবেন মুজিজা, আপনি ঘুমাইবেন মুজিজা, আপনি চক্ষু বন্ধ করবেন মুজিজা, আপনি চোখ দিয়ে চাইবেন মুজিজা, আপনার ঠোঁট লড়বে মুজিজা, আপনার জিহ্বা লড়বে মুজিজা, আপনার 3.5 হাত বডি পুরোটাই মুজিজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করতে গেছে। আমাদের আয়েশা সিদ্দিকা ইস্তেনজার জায়গাটা দেখার জন্য গেছে। হুজুর কেমনে বসছেন, কেমনে কি মাসলাটা যাই না পরবর্তী উম্মতের কাছে পৌঁছাইবার জন্য। যাইয়া দেখে রাসূল যে বসছেন, পায়ের দাগ ঠিকই দেখা যায়, মধ্যখানে কোনো মলমূত্র কিছুই নাই, কিন্তু মধ্যের জায়গাটার থেকে মেশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি বের হইতেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছেন। ঘুম থেকে উঠে মসজিদের নবীতে গেছে, জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জায়গায় খাড়াইছে, পেছন দিক থেকে একামত হয়েছে, হুজুর জামাতের সাথে ইমামতি করে নামাজ পড়াইছেন। তারপরে যখন রুমে আসছেন তখন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি কি ঘুমের থেকে ওঠার পরে কিংবা ঘুমের ভিতরে থাকতে জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে? নবী বলেন, না, এই মুহূর্তে জিবরাইল আসে না। তুমি কেন জিজ্ঞেস করতেছো জিবরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে কিনা? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, আপনার কাছ থেকে আমরা মাসলা শিক্ষা করেছি ঘুমাইলে উজু ভেঙে যায়, কিন্তু আপনি আমার ঘরে ঘুমাইছেন, ঘুম থেকে যাই উজু করিয়া নামাজ পড়ে আসছেন, তাই আপনার উজু যে ভাঙ্গে নাই, নিশ্চয়ই জিবরাইল আমিন আইসা হয়তো মাসলাটারে পাল্টাই দিছে, না হইলে আপনি যে আমার ঘরে ঘুমাইছিলেন এটা বোধহয় ভুলে গেছেন। আল্লাহ নবী বলে, ভুলিও নাই, জিবরাইলও আসে নাই, তবে একটা মাসলা ভালো করে শুনে রাখো, উম্মত যখন ঘুমায় তখন তাদের ঘুমে উজু ভাঙ্গে, নবী ঘুমাইলে ঘুমে উজু ভাঙ্গে না। কি কারণ? বলে, নবী যখন ঘুমায় তখন তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। নবী যখন ঘুমায় চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। আর তোমরা যখন ঘুমাও তোমাদের অন্তরও ঘুমায়, চোখও ঘুমায়।